আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা। আজকে বাংলাদেশে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, আবু জেহেলের মতন যারা নেতা তারা একটাও চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার অন্তর থেকে বলেন তো, বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এরা কি আবু বক্করের দল না আবু জেহেলের দল? আবু জেহেলের দল কোনোদিনও চাবে না যেই কোরআন বাংলার জমিনে চালু হোক। কোরআনের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কোরআনের তেলাওয়াত করেন। গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াতে 1 নম্বর। জোরে কোন কথা ঠিক কিনা? 100 দেশ, 90 দেশ, 70টা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতে বাংলাদেশে 1 নম্বর হয়, সোনার পুরস্কার পায়। আমাদের বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার ব্যাপারে আমার বাংলাদেশ কোনো নম্বরের মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে। জোরে কোন কয় বিষয়? এই যুবকেরা একটু মনটা এদিকে দাও। দিনের বেলার মাহফিল তো সাউন্ড ক্লিয়ার হয় না। দেখেন দিনের বেলা হইচই করতেছে, ওই দিক দিয়ে মেয়ে মানুষ চলতেছে, ওইদিকে মেয়েরা বসেছে, এদিকে সব দাঁড়ায় আছে, সব কিছু স্পষ্ট দেখা যায়। মনটা বক্তা যে কথাগুলো বলতেছে কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া এদিক সেদিক তাকাতাকি করলে বোঝা যাবে না। হ্যাঁ, তার মধ্যে প্রচুর গরম, একটু মনোযোগ দেন। এখানে 4টা বিষয় বলা হয়েছে। 1 নম্বর হলো ঈমান। ধরে কারা 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই ভালো আমল করেন সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেসি নেইমার কোটি কোটি টাকা মানুষকে দান করে, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে। এই বছর মেসি কত কোটি টাকা দান করছে, নেইমার দান করছে, এমনকি বিল গেটস হাজার হাজার কোটি টাকা দান করে, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইমানদার যদি 1টা টাকা দান করে ওই দানটা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি যদি নামাজ পড়েন, আমাদের পার্শ্ববর্তী ভারতে হিন্দুরা মসজিদের মুতুল্লি। মসজিদের মুতুল্লি কি মুসলমান না হিন্দু? হিন্দু। আমি দেখলাম ইউটিউবে একজন হিন্দু তার পরিবার নিয়ে প্রায় 50 বছর ধরে মসজিদের মুতাওয়াল্লি করতেছে, খেদমত করতেছে, কিন্তু বেটা হিন্দু। ওই যতই মসজিদের মুতাওয়াল্লি হোক ও কি জান্নাত পাবে? কেন পাবে না? ঈমান নাই। যার প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন। আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থাকতে আমি এতিম, মায়ের পেটে থাকতেই আমার বাবা মারা গেছে, আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হয়ে গেলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই, আমি এটা কোনোদিন বুঝতেই পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যিনি নবীকে সন্তানের মতো লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। ধরে কোন তার নাম কি? আপনারা বলেন তো সে কি জান্নাতি? কেন জান্নাতি নয়? কারণ তার ঈমান নাই। ধরে কোন কি নাই? এখন কেউ যদি নামাজ পড়ে কিন্তু ঈমান যদি না থাকে সে জান্নাতি হবে না। আসরের নামাজ আদায় করার পরে জমির ধান দেখতে পারে গেছে, এরকম মুসল্লি আছে না নাই? আসরের নামাজ আদায় করে বিকেলবেলায় জমির ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করে, নিচের জমির পানি নেই। ওপর জমির কি আছে? পানি আছে, কিন্তু নিচের জমির কি নাই? পানি নাই। ও তখন চারিদিকে তাকায়, এভাবে তাকায় দেখে আশেপাশে কোনো মানুষও নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়া
ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখে কেউ নাই, ও তখন বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন ও কিন্তু আসরের নামাজ আদায় করেছে, কিন্তু ও কিন্তু ইমানদার না। ইমানদার যদি হতো তার ইমান বলতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কার কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ঘুষ খায়, অনেক নামাজি সুদ খায়, আছে না নাই? আপনি বলেন তো, যে ব্যক্তির নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় আর ইমান আছে? এই জন্যে যতই আমল করতে চান, 1 নম্বর হলো ইমান। যেরকম 1 নম্বর কি? 1 নম্বরে ইমান। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। এখানে 3টা কথা আছে ঈমান সম্পর্কে। 1 নম্বর কথা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনার বলেন, কলিজার মধ্যে যে আল্লাহকে জায়গা দিছে, সে বাতিলের সঙ্গে আপোষ করবে? এজরকার আপোষ করবে? উকিল বলতেছে যে কোনো সময় আপনার ফাঁসি কার্যকর হবে। যে কোনো সময় আপনার কি হবে? ফাঁসি কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। এমন কথা যখন উকিল আসামিকে বলতেছে, আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আপনার কোনো টেনশন নাই। বলে এখানে হাসার কি হলো? এত সত্যি কথা। আসামি বলতেছে এ পর্যন্ত আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মারা যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে এই গোয়ারতুনির কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ারকি করার কারণে, জিত করার কারণে আপনার কি হবে? আসামি বলতেছে ফাঁসি হবে, কিন্তু মৃত্যু হবে না। যেই মাত্র আসামি কইছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, উকিল বলে আপনি কি পাগল হয়ে গেছেন যে আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না? আসামি বলতেছে আমার ঈমান বলতেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাকে ঈমান কি বলে? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদের মৃত্যু নেই। এটা বিশ্বাস করেন আপনারা? তাহলে ফিলিস্তিনে যে সমস্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য জীবন দিল, আপনারা বলেন তো ওনারা কি মারা গেছে? কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, ঈমান যদি মজবুত হয়, মুসলমান জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে 1 মুহূর্ত আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে ঈমান ঢুকলে ও কোনোদিনও বলবে না জীবন বাঁচান ফরজ। আজকে আমাদের বাংলাদেশে কি বাঁচান ফরজ? ভোটের আগে আমার এলাকায় পুলিশ এত ধরপাকড় শুরু করলো, আমার একজন জেল থেকে বাঁচার জন্য গোরস্থানের মধ্যে কবর করছে। মরার আগেই গোর করছে। আপনারা কি করেন? কবর করেন না? ওই কবরের মধ্যে শীতের সময় তো 7ই জানুয়ারি ভোট হলো, শীতের সময় ওই কবরের মধ্যে খেয়াল বিছাইয়া, তারপর কম্বল দিয়া, তারপর ল্যাপ নিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে বিবি মোবাইল করে বলে খবর কি? এ পর্যন্ত পুলিশ 3 বার ঘুরে গেল, আপনি কোথায়? বলে আমি নিরাপদে আছি। কোনো টেনশন করিস না, এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে আমার ধরবি। বউ কয় কুটি আছে। আপনার বলেন তো, মানুষ মারা গেলে যে কবরে যায়, ওই জেতা অবস্থায় গেছে, ওই ভালো আছে? তারপরে বলতেছে আমাকে কোনো টেনশন নাই। হায় হায়। মনে করেন আল্লাহ তাআলা আজরাইলকে বলেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, যা তো পুলিশের চেহারা ওর কাছে যা। কারণ পুলিশ খালি লোকালয়ে মানুষ খুঁজতেছে, গোরস্থানে যায় না। তো তুই আজরাইল একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যাত। পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে কে রে ভাই,
ওই তখন বলি এই জায়গার তো খবর কে দিল? আমার ইমান বলতেছে জীবিত অবস্থায় মানুষ কোনোদিন এখানে আসে না। বর্তমান বাংলাদেশের পরিবেশে সময় এত খারাপ চলতেছে, সেই সময় আমি যেটা মানুষ গোরস্থানের মধ্যে নিরাপদ আশ্রয় নিছি, তারপরে তো খবরকে দিল। তখন বলতেছে ভাই রে, আমি তো পুলিশ না, আমি হলো আজরাইল। তখন কান্দার বেলা, হারে এমন একটা সময় চলতেছে যেই সময়ে মানুষ আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। ধরে কথা কন না কেন? আপনার বলেন সময় ভালো, সেই সময়ে শপথ কে করছে? আরো ধরে বলেন। যেই সময়ে ভারত 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই সময়ে বাংলাদেশের নারীরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন আমাদের মধ্যে সামান্যতম ঈমান থাকলে, যেই ভারত বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, ওই ভারতের একটা চ্যানেলও বাংলা টিভিতে চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? সামান্যতম ঈমান যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা ভারতের কোনো জিনিস টাকা পয়সা দিয়ে কিনবো না। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমান দাবি করেন আর ভারতের জিনিস খান, এটার নাম ঈমান না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই চেষ্টা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? জোরে কোন পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করলে এই গরমের মধ্যে আরামের ঘর, আরামের কারেন্টের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, অবশ্যই আপনারা ঈমানের গুরুত্ব দিয়েছেন। ধরে কোন কথা ঠিক কিনা? তো এত কষ্টের ঈমান আমাদের বাঁচানোর দরকার আছে না নাই? আচ্ছা, ওদিকে এত বাঁশি বাজাই করে, ওদিকে কি হচ্ছে? না না না, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাকে একটু গুরুত্বপূর্ণ কথা শোনানোর দরকার আছে না নাই? সূরা আসর থেকে আমি 4টা বিষয় আপনাদের সামনে ঈমান নিয়ে শুরু করে দিছি। আমি মাহফিল কমিটির ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা ওই রাস্তার দিকে একটু জানতো, এত হইছে, এত বাঁশি বাজে কেন? কি আছে মহিলা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ আছে। স্পেশাল একটু ধৈর্য ধারণ করেন, আপনাকে এগুলো আসতেছে ইনশাল্লাহ। আমি যদি কন্টিনিউ, এখন বাজতেছে 3টে, কয়টা বাজে? আমি যদি 4:45 পর্যন্ত ওয়াজ করি, আপনারা শুনবেন? না না না, আলহামদুলিল্লাহ। যদিও গরম লাগে, গাও ঘামা যায়, তারপরে শুনবেন? আলহামদুলিল্লাহ। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। কিন্তু এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকছে। এই যারা মাহফিল করতেছে মসজিদ ভাঙ্গা, তো এরকে মনও ভাঙ্গা। মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান কথা। কথার বুঝতে হবে, একটা গান আছে না নাই? এরকে মসজিদ ভাঙ্গা, সেই মসজিদের উন্নয়ন করছে আর মাহফিল। এখন চিন্তা করতেছে হাজার হাজার মানুষ আইছে, হুজুর কিরকম আটকাবার পারবে যদি উঠে যায়। এরকে ভিতরে একটা সন্দেহ এরকম করতে, যদি যায়। কিন্তু যারা আমার ওয়াজ শুনছেন, আজরাইল না আসা পর্যন্ত তারা উঠবি না। তোর কথা ঠিক কিনা? এটা অরিজিনাল কথা। কিন্তু এর ভিতরে একটা সন্দেহ কাম করতেছে। এই সন্দেহ দূর করার জন্য 5টা মিনিট, কয়টা মিনিট? 5টা মিনিট আপনাকে এর মধ্যে একটু চাদর যাবে, রুমাল যাবে। আল্লাহর ভাঙ্গা ঘরকে চাঙ্গা করার জন্যে, ঈমানকে মজবুত করার জন্যে, জান্নাতে একটা ঘর পাওয়ার জন্যে আল্লাহর এই ঘরে আপনারা দান করবেন। যে যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, ওই ব্যাগের মধ্যে 5টা মিনিট আপনারা দান করার পরে আমি এক টানা ওয়াজ করবো আসর পর্যন্ত, তাতে যা হয়ে যায়। সমস্যা আছে? ভিতরে কোনো আনসান ছোঁয়া যাবে না, এটা ইমানদারের লক্ষণ না। কেন? ব্যাগ কমিটি কোথায়? ব্যাগ কমিটি কুটি ব্যাগ। সময় দেওয়া যাবে না, কঠিন গরমের মধ্যে 5 মিনিট, এর ভিতরেই মসজিদ যেন চাঙ্গা হয় এমন দান করবেন। আপনার পকেটে 3টা লোট আছে। কয় লোট? একটা আছে 500, একটা আছে 200, একটা আছে 100। আপনি কি মনে করতেছেন আপনার কাছে যখন চাদর যাবে তখন শয়তান কি বলবে? দেশ না দেশ না দেশ না, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, দেশ না রে। ঈমান বলবে দিয়ে দে, যেই টাকা তোর পকেটে আছে এই টাকা নিয়ে কবরে যাবার পারবি না।
আর ওই টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও, ওই টাকা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর। এখানে দান করা হলো ভাগ্যবান লোকের কাম। মসজিদের দান বাক্স সবার সামনে যায়, পকেটে টাকা থাকলেও কি দিবার পারে ভাইজান? এরকম মারে ঠেলা, এক ঠেলায় 4 জন পার হয়ে গেছে। ওই 4 জন মনে মনে খুশি, যাক তোর হাতত বল আছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ যে পকেটে টাকা থুয়ে দান বাক্স ঠেলা মারে আর কান্দর থাকবো না, ই তো মানুষ না, ই জন্তু জানোয়ার চাইতেও খারাপ। পকেটে টাকা থাকার পরেও যারা দান বাক্স ঠেলা মারছে তো মানুষ না, এর কান্দর থাকে লেখবো কি? আল্লাহ বলতেছে ধৈর্য ধর, আজকে ঠেলা মারছে, আগামীতে হয়তো দিবে। তা আপনার এই ব্যাগকে যেন ঠেলা মারেন না, যে যা পারবেন আপনি 10, 20, 50, 100 যেটা পারবেন, কমপক্ষে 25 10 লোক 25টা ব্যাগ নামা দরকার। তো গুটি 50টা নামলো, গুটি দেখা যায় না তো। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে মহিলাদের মধ্যেও ঢুকেছে, মহিলাদের মধ্যে মহিলা ঢোকান লাগবে, মরদ। আচ্ছা, মহিলাই আছে, মাশাআল্লাহ, মহিলা মেম্বার আছে, মহিলাদের মধ্যে মহিলাই আদায় করতেছে। আপনার পকেট থেকে বার করেন না, কারণ শয়তান যেন আপনাকে ধোঁকা দিবার না পারে। আজকের এই দান কষ্ট করে মাহফিল শ্রবণ করা এবং আল্লাহর ভাঙ্গা ঘর চাঙ্গা করার জন্য দান করা, আল্লাহ এই দানটা কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের জন্য কবুল করো। ধরে কর আমিন। এখানে সভাপতি সাহেব বলতেছে, হুজুর কেউ যদি বাকিতে সিমেন্ট দেয় তাহলে সেটা লেখার ব্যবস্থা আছে। আপনার যদি কেউ বাকিতে সিমেন্ট দেন, মসজিদের কিছুই হয়নি, খালি ছাদ দিয়ে থসে। এই বাজার মসজিদ গাঙ্গর খাঙ্গইর বাজার, এই বাজারে মসজিদে নামাজ বাজারে সব লোক পড়বে না? জোরগান পড়বে কি পড়বে না? তাহলে সেই মসজিদ দেওয়াল হয় নাই, মাজা হয় নাই, জানলা হয় নাই, দরজা হয় নাই। এই জন্য সবাই একটু মোটামুটি আল্লাহর রাস্তায় দান করবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলবো, হ্যাঁ হইচই না, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানের বেটা খান্নাস আছে। খান্নাস বোঝেন? শয়তানের চাইতে আর পাওয়ার বেশি। শয়তান বহু চেষ্টা করছে, কোরআনের মাহফিলে আসতে দেয়নি। শয়তান মনে মনে খুশি, যাক আমি চেষ্টা করে ওকে কোরআনের মাহফিলে যাবার দেয়নি। এরপরেও অনেকে কোরআনের মাহফিল এসেছে, শয়তান খুব বেজার। বেটা বলতেছে, আব্বা রাগ করেন না, মন খারাপ করেন না, কোরআনের মাহফিলে আসলে কি হবে, কোরআন থেকে যেন হেদায়েত গ্রহণ না করে আমি সেই ব্যবস্থা করতেছি। এই জন্যে আমরা যারা এখানে এসেছি আমাদের অনেকের মধ্যে শয়তান আছে না নাই? জোরগান আছে না নাই? শয়তান যেন ধোঁকা দিবার না পারে, যে হুজুর তো ওয়াজ বাদ আদায় করছে রে, কিসের ওয়াজ হবে, এই ধোঁকা যেন না দেয়। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে ওনার টেজে আসবে, আমি এক টানা ওয়াজ করবো। সকলে একটু মহব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যারা ব্যাগ লে নামছে, গামছা আবার কিসের? গামছা কিসের? এই ব্যাগ বাদে গামছা কিসের? আপনাকে লোক বর্ডার এলাকাত নিশাখোর লোক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হেরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর। এই জন্য মাহফিল কমিটির লোক না হয়ে অন্য কোনো লোক যদি তুলে নিয়ে চলে যায়, ওকে ধরার বুদ্ধি আছে ভাইজান। এই জন্য আপনারা নির্দিষ্ট লোক পাঠাবেন। আদায় প্রায় শেষের দিকে। এখন আসেন, সূরা আসরের 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানকে রাসূল ব্যাখ্যা করেছেন, ইকরার বিল লিসান, জবানে বলা কঠিন না, জবানে সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অনেকের বয়স কম তো জানেন না, এ ভাই হয়তো কিছু জানে, চেয়ারম্যান সাহেব জানে। যুদ্ধের সময় অনেক হিন্দুরা এই কলেমার জিকির করছে। কোন সময়? যুদ্ধ বোঝেন আপনারা? যুদ্ধ বোঝেন? হ্যাঁ, আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা, সেই রকম মুক্তিযোদ্ধা, মাস গেলে সরকার 20,000 টাকা বেতন দেয়। আপনারা বলেন তো, কার সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা? কার সাথে? পাকিস্তানের সাথে। জোরে কোন ঠিক কিনা? সেই মুক্তিযোদ্ধা ভাইজান বাজারত যা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। আমি মুক্তিযোদ্ধারে কইলাম, আপনি কার সাথে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেন? পাকিস্তানের। তো পাকিস্তানি মুরগি খোঁজেন কেন? এরকম মুক্তিযোদ্ধা আছে না? নাই? জোরে কেন আছে না?
আপনি দেশের জন্য মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন, আপনারা যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন, ছেলেরা তো বুঝতেছে না। তো এখন হিন্দুরা কলেমার জিকির করতেছে 9 মাস, মুসলমানের চাইতে ওরাই বেশি। আর্মি দেখলে লাই 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 লাই, আর্মি কয় বিলকুল ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, এক হিন্দু মুরব্বী আমারে কয় মুসলমানের কলমার দাম আছে। তা আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনি বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলমা আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা, কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা কলিজার মধ্যে ঢুকাইয়ে দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন আপনার বলেন ইমানকে খালি মুখে রাখবেন না কলিজার মধ্যে ঢুকাবেন? কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে, আল্লাহ বলতেছেন তখন তোমার নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনারা আল্লাহ আকবার কম কোন কেন? জয়পুরহাটে বিশাল আওয়ামী লীগের মিছিল, বিশাল আওয়ামী লীগের মিছিল কিন্তু বিশাল, কারণ ওই মিছিলে কোনো বাধা নেই। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ পর্যন্ত প্রদর্শন দেয়, 10,000 লোক মিছিল করতেছে, ওরই মধ্যে ভুল করে একজন কাছে আল্লাহু আকবার যদি কয়, আপনার বলেন তো কি মিছিলের মধ্যে থুবি? বলবে কেরে হামাকেরে দলে তো আল্লাহ আকবার নাই, তুই আল্লাহ আকবার দিলি কেন? আর দেখবেন ছোট্ট একটা মিছিল ইসলামী আন্দোলনের, আল্লাহ আকবার ছাড়া মিছিলই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি সেই বড় দলের লোক নাকি? আল্লাহ আকবার হয় না কেন? বাংলাদেশের এত জায়গায় ওয়াজ করি, কোরআন তেলাওয়াত শেষ করার সাথে সাথে শ্রোতারা জবান খুলে বলে আল্লাহ আকবার। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকে বর্ডার এলাকাত কি দেখতেছি না, গরমের কারণে সব ভুলে গেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এখন আপনারা বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বলে জীবন বাঁচানো ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাবার পারবেন। আমার মায়েরা বোনেরা শোনেন, এরপরে আল্লাহ রাসূল বলেন তাসদিক বিল জানান আমল বিল আরকান। তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো, এই আল্লাহর হুকুম অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। আমল করতে গেলে নবীর তরিকা মোতাবেক তোমাকে চলা লাগবে। হুকুম কার? হুকুম কার? আর তরিকা, তরিকা মানে বোঝেন? আজকে বলে 4 তরিকা। কয় তরিকা? 4 তরিকা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সম্পূর্ণ ভুয়া কথা। 4 তরিকায় কোনোদিন মানুষ চলতে পারে না। তরিকা রাস্তায় একটাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা। কোরআনের কোন জায়গায় কাদরিয়া আছে, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া? হায় হায়, এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার জন্যে নানা ধরনের তরিকা বের করা হয়েছে। জোরে কর কথা ঠিক কিনা? তরিকা একটাই, আল্লাহ রাসূল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করেছেন ওটা তোমরা করবা, নবী যেটা করে নাই ওইটা করা যাবে না। যাবে? এখন শোনেন, আমল বিল আরকান, ইমান যদি আমরা আমল করতে চাই, সে আমলের কিতাব আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? রাসূল বিদায় হজের খুতবা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি যাওয়ার পরেও তোমরা পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাত। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা। একটু মনোযোগ দিবেন। আল্লাহ সূরা আসরের
দুই নম্বর বিষয়টা বললেন ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করা লাগবে। এখন নেক আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নেক আমল করা খুব কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানায় দিছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায় নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাছে। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগের অনেক নেতারা বলে, হুজুর আপনারা তো আমাকে প্রধানমন্ত্রী দেখবার পারেন না। যদি দেখবার পারতেন তাহলে এতগুলো মসজিদ বানালো, আপনারা একটা মাহফিলও কর নাকি? আমি আজকে আপনাদের বলতেছি, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। কয়টা? আমি বলতেছি 564 না, 5 লক্ষ যদি মসজিদ বানায়, প্রধানমন্ত্রী একটা সবও পাবে না যতক্ষণ মসজিদের নামাজের আইন পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানাচ্ছে। মসজিদ কি দেখার জন্যে? জোরে কোন দেখার জন্যে? 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে সব দেখবার যায়। আমার এলাকার ছেলেরা গেছিল হাইস মাইক্রো ভাড়া করে। মসজিদ দেখে আমাকে বলতে, হুজুর আপনি দেখছেন টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ? আমরা দেখে যাচ্ছি হুজুর, সেই রকম মসজিদের ছাদের উপর যাই দেখি, গুনে দেখলাম 201টা গম্বুজ। আমি কইলাম তোমরা গেছিলা কখন? কয় 11টায়। ওখান থেকে তোমরা আইসো কখন? কয় 3টায়। তো 11টা 3টা মাঝখানে একটা নামাজ হলো, এই নামাজ কি তোমরা পড়ছো? তোর না হুজুর আমরা তো দেখবার গেছিলাম। তো বর্তমানে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানাচ্ছে দেখার জন্যে। জোরে খান দেখার জন্যে। তাহলে মসজিদ আছে, মুসল্লি নাই। এরকম 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ হবে না। খাঙ্গইর বাজারের মসজিদ ভাঙ্গা হতে পারে, মুসল্লি যদি ভরপুর হয়ে যায় এই মসজিদ হবে পৃথিবীর 1 নম্বর মসজিদ। জোরে কোনো কথা ঠিক না? কিসের মডেল মসজিদ? একটা মুসল্লি নাই, গোটা মসজিদ খালি মরুভূমির মতো খা খা করতেছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ কি? পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, রাস্তার উপর বাইপাস রাস্তা করা, একেবারে সেই রকম প্লেন 4 লাইন রাস্তা করা, এগুলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হতো, আজকে আমাদের যুবকদের নিয়ে কোনো টেনশন করা লাগতো না। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনারা বলেন তো ভাই, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হয়? এরা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হয়? এরা কোনোদিন বিল্ডিংয়ের উপর পতাকা টাঙ্গায়? যারাই দেখবেন বিদেশি ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার, খুঁজলে দেখবেন ওদের 5 ওয়াক্ত নামাজ নাই। এরা জুম্মার নামাজ পড়ে সবার শেষে যায়, সবার আগে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজে এই নামাজেদেরকে জাহান্নামে ঢুকাইয়া দিবে। এরা নামাজ পড়ে না, নামাজের নামে ঠাট্টা করে। 20 রাকাত তারাবির মসজিদে যায়, 8 রাকাত নামাজ হলে মসজিদ থেকে বের হয়। আল্লাহ বলে তোদের নামাজ আমার দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোরা মসজিদে গিয়া মুসল্লির মন ভাঙ্গিস, তোরা আসলে মানুষ না, তোরা হলে মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি 8 রাকাত নামাজ পড়ো, তুমি বাড়িতে পড়ো, মসজিদে ইয়ার কি মারবার তা? যদি 20 রাকাত তারাবি হয় সেখানে 8 রাকাত পড়ো, তুমি ঘাড় কাত করে বার হয়ে আসো। তোমার কে ঢুকবার কথা? যেখানে 20 রাকাত হয় 20 রাকাতই হবে। জোরে কর কথা ঠিক কিনা? তোমার যদি মন না চায় তুমি এই মসজিদ ঢুকতে পারবে না। তুমি যখন 8 রাকাত পড়ে বের হবে, অনেক নতুন নামাজে আছে, ওরা যাওয়া দেখবে আমরাও যাই। কি আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমার দিনে শেষে যে আগে বের হয় এরা মুসল্লি। বর্তমানে আমাদের বাংলাদেশে এই মুসল্লির সংখ্যাই হলো বেশি। এখানে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হইল নামাজ।
যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর কি? আরো জোরে কন, নামাজ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? এই বলতে পারবেন না? বেনামাজি। এতগুলো মরদ মানুষের একটা মিছিল হলো। এ বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একক নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে এই হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? একমত যদি হন তাহলে সেটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। আজকে মসজিদের উন্নয়ন মানে কি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন মানে মসজিদে মুসল্লি ভরপুর হওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। হয়তো আপনারা বলতেছেন হুজুর তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কি? ওয়ামিলুস সলিহার উপর কথা বলতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। কোনো মেয়ের যদি পর্দা না থাকে ও যতই নামাজ পড়ুক রোজা করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের ইবাদত করতে গেলে যেমন নামাজ লাগবে, নারীদের ইবাদত কবুল করার জন্য তেমন পর্দা লাগবে। জোরে কন কি লাগবে? আজকে আমাদের বাংলাদেশে কেউ শায়েক বানাচ্ছে যে মেয়ে মানুষরা ইচ্ছা করলে মসজিদে জামাতে আদায় করতে পারবে। এরা শায়েকে মুসলমান না, এরা হলো শায়েকে শয়তান। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে যদি বাইরে হতে আসতে চাও সেটা ভিন্ন কথা, কিন্তু ঘরের মধ্যেই তোমাদের থাকা লাগবে। হুকুম কার? আরো জোরে কান। সব বার করতেছে। আমাকে এক মেয়ে স্লিপ দিতে, হুজুর আপনার পিছনে আমরা ঈদের নামাজ পড়বার চাই। আমি বললাম ঈদের নামাজ পড়া তোর জন্য ফরজ না, পর্দা মানা হলো ফরজ। জোরে করার কথা ঠিক না? যদি বলে মেয়ে মানুষ আসতেছে মরদ মানুষ আসতেছে, হাইরে মুসল্লির ভিড় হবে ভাই, কতগুলো মরদ আসবে মেয়া করুক দেখার জন্য। জোরে করার কথা ঠিক না? আজকে ওখানে মেয়ে মানুষ বসে, ওর আশেপাশে পুরুষ কিলবিল করে কেন? আমার মা বোনদের জন্য ওয়াজ শোনা কি ফরজ? পর্দা মানা হলো ফরজ। তুমি ওয়াজ শুনতে আইসা তোমার পর্দার খেলাপ করলা, এমন জোরে কথা বলতেছো, মরদ মানুষ তোমার কথা শুনতেছে, 1 কোটি বছর তুমি ওয়াজ শুনলে একটা সওয়াব হবে না, আর একদিন পর্দা মানলে ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেবে। জোরে কোন কথা দেখতে হইসই করতেছে আর কি? হ্যাঁ, হইসই করতেছে না? আর কতগুলো মরদ দেখবার গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি মেয়ে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা কখনোই তুমি মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, এই কারণেই আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এটা কখনোই মনে রাখবে না। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাত পাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা নারীদের জন্য জান্নাতের আমল কি? নারীরা জান্নাতে হবে এই জন্য নারীদের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল মাত্র 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাসূল বলেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? একটু জোরে বলেন। পর্দা। এখন বলেন এই পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে পুরুষের দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনারা যদি এখানে মেয়েদের
এখানে বসার ব্যবস্থা না করতেন, মেয়েরা কি আসতো? আসতো। কিন্তু আপনারা বসার ব্যবস্থা করছেন, কিন্তু পর্দা মতো এদেরকে বসার ব্যবস্থা করতে পারেননি। হয়তো বলছেন চারিদিকে তো কাপড় দিয়ে দিছি, তাহলে তো পর্দা হয়ে গেল। তাহলে পর্দা হলো না, তাহলে পর্দা হলো না। পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে আমি বলতেছি। আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায়, আমরা ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্তমান ছেলেরা এত দুষ্ট হওয়ার কারণ কি? না, বর্তমান বাচ্চারা এত দুষ্ট হওয়ার কারণ আমি হিসাব করে দেখছি। আমার দাদি আমারে বলছে, তুই যখন দুনিয়াতে আসতেছিস তখন তোকে টানা বার করতে গিয়ে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা মাথা থাবড়া থাবড়া গোল করছি। আপনারা বলেন তো, বর্তমানে কোনো সন্তান আসতে টানা বার করা লাগে? পেট কাটা বার করে। জোরে কোন কথা ঠিক কিনা? সত্যি কথা কি জানেন, যারা সিজার করায় একেবারে টাইমলি তাদের বাচ্চা আসে না, কিছুক্ষণ আগে আসে, একদিন দুই দিন আগে তাদের পেট কাটা ওটা বার করা লাগে। এখন পেট কাটার পরে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। ডাক্তার পেট তো কাটা হলো, ঘুম তো ভাঙলো না, কি করা যায়? তখন ওরা মিটিং করে, ওরা বলে পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরুনি দাও। তখন এই বাচ্চারা বের করে এরকম একটা ঘুরেন দেয়, ঘুরেন যেই দেয় তখন ই করে কেন্দ্র ওঠে, মাথাতে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চা মরা পর্যন্ত অস্থির হয়ে যায়, অস্থির। এখনকার বাচ্চারা স্থির না অস্থির? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। পদ্মানিশী মেয়েদেরকে যদি বলা হয় সিজার করে বাচ্চা হবে, মেয়েটা বলবে আমাকে সিজার কে করবে? স্বামী যদি বলে পুরুষও করতে পারে, নারী ডাক্তারও করতে পারে, পুরুষও করতে পারে, নারীও করতে পারে, ওই পদ্মানিশী মেয়ে বলবে মরে যাব। কিন্তু একটা পরপুরুষ আমার নাভির কাছে কাটবে, আমার চেহারা দেখবে, আমার শরীর দেখবে, এইটা আমি দেখাবার পারবো না। আল্লাহ কয় তোকে সিজার করা লাগবে না, তুই পর্দার মধ্যে যদি থাকতে পারিস, আমি আল্লাহ নরমালে তোকে একটা বাচ্চা দিয়ে দিব। আজও বাংলাদেশে অনেক মায়েরা সিজার করে না, খালি পর্দা খেলাফের ভয়। জোরে কর কথা ঠিক না? আর আমাদের গুলো পেটত বাচ্চা আসলে এক পাও হাসপাতালে দিয়ে থাকছে। এই বাচ্চাগুলো কোনোদিন ভালো হবে না, এরা অস্থির হবে, এরা মসজিদের মধ্যে গিয়েও থাকতে চাবে না, খালি বের হওয়ার জন্য ধান্দা করবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আগে জুমার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হুজুর মোনাজাত করতো, আমরা সেই মোনাজাতে থাকতাম। আর এখনকার ফতুয়া দিতে মোনাজাত তো নামাজের অংশ না, খালি সালাম ফিরাই কার স্যান্ডেল কুটি লাগতে পারে, এরা বাড়ির দিকে আসে। জোরে কোন ঠিক কিনা? এরা চাষটলে যায় ঘন্টার পর ঘন্টা গল্প করে, আর মসজিদের মধ্যে 5 মিনিট অন্য যায় 10 বার ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ জেনারেশন এরকম থাক? যদি আমরা ভালো সন্তান চাই, তাহলে একটা ভালো মায়ের দরকার। আর একটা ভালো মা যদি আমরা সমাজে চাই, একটা পর্দানিশী মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পৃথিবীতে যিনি সবচাইতে পর্দানিশী ছিলেন তার নাম হলো ফাতেমা। একদিন গভীর রাত্রে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে আর আপনি এমন করে কাঁদতেছেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে হুজুর, আপনি কি বলবেন না মরার পরে আমার সুখবর কি? রাসূল বলেন, খাদিজা, মরার পরে আপনার সুখবর হলো এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 1 নম্বর। খাদিজা চমকে বলতেছে, হুজুর, আমি না জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর 10 জন নারীর 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কান্না আছে? মা খাদিজা খালি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা, মুচকি মুচকি হাসার কারণ কি? বলে, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করছে। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়?
পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মশকরা করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ রাসূল বলতেন, আমি যখন আমার বিবির কাছে আসি তখন আমি কোনোদিন নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ কন্যা কেন? রাসূল বলেছেন, আমি যখন আমার বিবিদের কাছে আসি তখন আমি নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার বউ একলাই সেহরি পাক করবে আর আমি আরামে ঘুম পাড়বো, এমন স্বামী আমি না। আমার বউ যে কষ্ট করতেছে তার কষ্টের অর্ধেক ভাগ আমি নিব। জোরে কর কথা ঠিক কিনা? মা আয়েশা খাবার বাড়ে, রাসূল মশকে করে পানি নিয়ে আসে, বিশাল পানির মশক, মশক মানে পানির পাতিল, রাসূল মাথাত করে নিয়ে আসতেছে। মা আয়েশা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বললেন, নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও তেমন শ্রেষ্ঠ হবার চাই। দরকার সুবহানাল্লাহ। তুমি কষ্ট করবা আর আমি আরামে খাবো, এমন স্বামী আমি না। আর আমরা নবীর উম্মতের আরামে ঘুম পাড়ি, বউ সেহরি পাক করে, পাক শেষ হলে ভয় করে, ডাক দিব না দেরি করব। সাঁড়াল মার্কা। জোরে কোন কি মার্কা? সাঁড়ার মার্কা। ও রোজা থাকবে চায় না তো, এখন বউ জোর করে রাখায়। খাবার সময় দেখবেন লবণের দোষ ধরছে, ঝালের দোষ ধরছে, এগুলো খাওয়া যায়, এগুলো খায় রোজা থাকা যায়। এরকম সাঁড়াল মার্কা স্বামী আছে, কথা কন কেন? আছে না? আর মা আয়েশা বলেন, 2 তরকারি নবীর সামনে খাবার দিলাম, 2 তরকারি নবী চাকলেন, চাকার পরে বলতেছে, এটা তোমরা খাও আর এইটা আমি একলাই খাবো, এত স্বাদের তরকারি তোমাকে দেওয়া যাবে না। এখন বিবিরা চিন্তা করতেছে কি করবো, নবী তখন একলাই খাবে। সমস্ত তরকারি খাওয়ার পরে বাকি যখন চাটা খায়, আয়েশা বলে, হুজুর সবই খালেন, চাটাও খাবেন? রাসূল বলে, চাটা খাওয়া সুন্নত। সামান্য একদিকে লাগিয়েছিল, মা আয়েশা ওইটার মুকুট দিয়ে দেখে লবণও নাই, ঝালও নেই। ইয়া রাসূলুল্লাহ, লবণ হয়নি, ঝাল হয়নি, আপনি সব খালেন। বলে, তোমরা খাইলে দুর্নাম হতো, দরকার কি? আমি খাইছি, দুর্নামটা আমি একাই ভিতরে হজম করছি। আমরা সামান্য দোষ পাইলে বউরে যাতাই কই, আর নবী লবণও দেয়নি, ঝাল দেয়নি, একাই খাইছে, তাও বলেনি। জোরে কোন সুবহানাল্লাহ। খালি টুপি মাথার দিলে নবীর সুন্নত হয় না, নবীর আদর্শকে গ্রহণ করা হলো নবীর সুন্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, আপনি যখন 1 নম্বর জান্নাতি, তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আপনি কি তার নামটা একটু বলবেন না? কারণ মেয়ে মানুষের মধ্যে আপনার বিচরণ, আমি হলাম পুরুষ মানুষের মধ্যে। আমি বলেছি 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আমি নবী পুরুষের মধ্যে থাকি, 10 জন পুরুষের নাম কইছি। আপনি নারীদের মধ্যে থাকেন, তাহলে 1 নম্বর তো আপনি, 2 নম্বর কে? খাদিজা বলতেছে, হুজুর 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। কয়টা মেয়ে? এই কথাক্ষণ কয় মেয়ে? কুলসুমা, জয়নাব, রোকেয়া, ফাতেমা। তা আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বলতেছেন, কারণ কি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী হতে পারেন, আপনি একজন বাবা। একজন বাবা কোন সন্তান কেমন এটা কোনোদিন বলতে পারবে না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও মা জানে। মার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, আবার মায়ের কারণেই সন্তান শয়তান হয়, মায়ের কারণে। তো আমার 4টা মেয়ে, এই 4টা মেয়ের মধ্যে কোন মেয়ে কেমন এটা আপনি জানার চাইতে আমি ভালো জানি। আল্লাহর নবী, ফাতেমাকে আমার এমন মনে হয় 2 নম্বর আল্লাহ ফাতেমার নামটাই ঘোষণা করলে ভালো। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি যতই 2 নম্বর খান, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ,
ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা কোনো নম্বর টম্বরের মধ্যে নাই। ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। ওখানে আপনার খাওয়া আছে? খাদিজা বলতেছে ওই জায়গাতে আপনার খাওয়া আছে? আপনি নম্বরের মধ্যে আছেন, আর ফাতেমা কোনো নম্বরও নাই। ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে হুজুর আমি হলাম মা, আমাকে আল্লাহ বাদ দিয়া মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা কি আল্লাহ ঠিক হলো? রাসূল বললেন তুমি মেয়ে মানুষ দেখে এই কথা বলতেছ, তুমি যদি পুরুষ হইতা তাহলে এই কথা বলতে না। কারণ আমি নবী জানি মেয়ে মানুষের হিংসা বেশি। একজন যদি বারবার প্রধানমন্ত্রী হয় আর একজন চিকিৎসার জন্য যদি বিদেশে যাবার চাই তাও যাবার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই দেশত নর, তোর বাইরে যাওয়া চলবে না। হাই রে হাই, এরকে কলজা খালি হিংসা ভরা। জোরে কোন কি ভরা? হাই রে ভাই, কোনোদিন আপনারা দেখবেন না জামাই শ্বশুরের যুদ্ধ, কোনোদিন আপনার পাবেন না, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বউ কি মরদ মানুষ? কথা কন না কেন? বউ কি মরদ মানুষ? শাশুড়ি কি মরদ মানুষ? তাহলে বউ শাশুড়ির যুদ্ধ হয়, জামাই শ্বশুরের যুদ্ধ কোনোদিন হয় না। কারণ কি? কারণ পুরুষ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, যত হিংসা নারীদের ভিতরে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ওয়াজের পরে আর কোনোদিন আমাকে আশীর্বাদ দিবি? ওই মেয়েরা কবি ওটার দরকার নেই। আসল কথা ভাই জান, নারী সম্পর্কিত কথা হচ্ছে। বহুত নারী হয়েছে, ওরা কি সব জায়গায় যাবার পারবে? আজকে আইসে কিন্তু ওরা তো শুনতেছে না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি বললেন আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন? এই আমলটা কি আপনি কি একটু বলবেন না? আমি একটু সেই আমলটা করতে চাই। রাসূল বললেন আপনি সে আমল করবার চাইলেও আর পারবেন না। যেটা ফাতেমা করছে আপনি করবার চাইলেও আর পারবেন না। আচ্ছা, যতদিন চাকরি ছিল ততদিন ঘুষ আছিল, যতদিন চাকরি আছিল ততদিন কি আছিল? ততদিনই তওবা করিনি। যেই চাকরি রিটায়ার হচ্ছে তখন নামাজ বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে আল্লাহ একটি লাত্তি মারবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন শালা তওবা করেনি। যখন দেখার চাকরি নেই তখন আমি ঘুষ নয় তো ঘুষ দিবি কে রে? যখন জুয়ানা ছিল তখন চুরি করার তওবা করি, যখন বুড়া হচ্ছে তখন আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ তুই চুরি করবো তুই হাত পারিস না। রাসূল বলেন খাদিজা আপনি আমল করতে চাইলেও সে আমল করতে পারবেন না, কারণ আপনার এমন বয়স হয়ে গেছে। এই বয়সে, এই বয়স কি? এই বয়সটা আপনার জন্য পর্দা তেমন গুরুত্ব নাই। 50 বছরের আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? 50 বছর গাছের বয়স, গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে ভাই বেড়া দিচ্ছেন কেন? সতর্ক ভাই, যদি গরু ছাগল খায়। লোকটা বলে পাগলা, গরু ছাগল গাছের তল দিয়ে যাবি, ঘৃণা করেও গাছের দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক করে? বেড়া যদি দিবার চাস ওই লকা পাতা বাড়াছে ওই গাছের বেড়া দেবে। রাসূল বলে খাদিজা আপনি হলেন 50 বছরের আমের গাছের মতো, আপনার আর পর্দার দরকার নাই। ফাতেমা হলো লকা গাছের মতো, ওকে বেড়ার মধ্যে রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আমল করবার চাইলে আপনি পারবেন না। ও খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতীদের নেত্রী বানাইলো? এই আমল সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে আমি 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি বলতে পারেন কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি। ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। দেখেন 1 নম্বরে আপনি নাই, আপনি 55 বছর কাফের আর
ফাতেমা হওয়ার সাথে সাথেই জান্নাত। 2 নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে তো হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী হিসাবে গ্রহণ করি, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অঢেল ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো আমি দেখাশোনা করতাম। এই ব্যবসা দেখাশোনা করার সময় অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষের আমার নাকের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন বলতে পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা এখন বলেন তো ফাতেমার দাঁতের, এমনকি লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রেখি, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, 5 কাপড় দিছি, আবার চাদর দিয়ে খাটনি ঢাকাতেছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন ঠিকমতো গায়ে কাপড় চুপড়ি থইনি, বেপর্দা হয়ে গোটা পাড়া ঘুরিছে, কিন্তু মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, যেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে তার মাথার বান্ধা কোনো লাভ আছে? কারণ মেয়ে মানুষের 5 কাপড়ের মধ্যে 2 কাপড়, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। ওই বাঁচা অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথা বান্ধা কোনো লাভ হয় নাই। জীবিত অবস্থায় যে বুকের উপর অন্য রাখে নাই, গলার মাফলা বানাইছে, আর মরার পরে ওর সিনা বান্ধা কোনো লাভ আছে? কথা কন না খা। আমার মায়েদের জন্য বলতে শোনেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলেন, স্বামী গো এতদিন আমি জানতাম আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, এতদিন আমি বিশ্বাস করতাম আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে বড় বীর কেউ দুনিয়াতে ছিল? হযরত আলীর চাইতে বড় জ্ঞানী কেউ দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলেছেন, আলী ও আসাদুল্লাহিল গালিব। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। দুনিয়ার সমস্ত বীরের চাইতে বড় বীর হযরত আলী, দুনিয়ার সমস্ত জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হযরত আলী। কিন্তু যেই মাত্র শোনা যে গভীর রাত্রে ফাতেমা মৃত্যুবরণ করবে, শোনার সঙ্গে সঙ্গে ঘরের মাঝায় পড়ে যায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি মরার পরে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী চান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী গরিব ছিল না ধনী ছিল? এত গরিব ছিল। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কি কারণে কান্দো? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আপনি ঘরে দেখেন কোনো খাবার নাই, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, বারবার মায়ের কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিবার পারি না। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন যে কোনো কর্ম করতে পারে না, তার কামাই কাজে সহায় সম্পদ নাই। রাসূল মুস্কি হাসি বলে, ফাতেমা ধনী ধনী ছেলেরা তোমাকে বিবাহ করার চাইছিল, কিন্তু আমার আল্লাহ তারা ঘটকানি করার কারণে ওই গরিব আলীর সঙ্গে তোমার বিয়ে দিছি মা। আজকে তুমি শুনে নাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো, আল্লাহ তোমার আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। ফাতেমা শত কষ্টের মধ্যে থাকলেও আলীরে যেন কষ্ট দিও না। তুমি কষ্টে আছো এই কথাটা না আলীর কাছে প্রকাশ করো না। আমি তোমার বাবা হিসাবে তোমাকে অনুরোধ করতেছি, স্বামীরে কষ্ট দিয়ে কোনো বউ জান্নাতে দেওয়ার পারবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে ফাতেমা দুনিয়ার জীবনে স্বামীর কাছে আর কিছুই চাই নাই, কিন্তু বলতে চাই মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো
আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 1 নম্বর চাওয়া রাতের বেলায় মৃত্যু, রাতের বেলায় দাফন। 2 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনি তোলা চলবে না, কারণ 4 জন মানুষ খাটনি নিবে, তেমন 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। যদি আজকে আল্লাহর নবী থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছেন। হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি একটু কষ্ট করে আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলেন রাতের বেলা। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি স্বামী হয়ে বলতেছি আমার বউ হলো 1 নম্বর পর্দানিশী। কয় নম্বর? আমি স্বামী। আমরা বলে পারবো আপনার বউয়ের খবর কি? আল্লাহ, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকতো, আজকে গভীর রাত্রে পর্দায় তাকে দাফন করলাম, তার পর্দাকে কবুল কর আল্লাহ। এই দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সে কবর নেই। আলী কয়েকের নিজের হাতে দাফন করলাম, এই নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে শুধু পর্দার মধ্যে থাকার কারণে, পর্দার মধ্যে চলে যাওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতের একজন নেত্রী বানাইছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, অন্য আমল যদি কমজোরি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার ব্যাপারে কম বেশি করা যাবে। 1 নম্বর ও আমিলুস সলিহার নেক আমল হলো নারীদের পর্দা, আর পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে কোন? নামাজ। ওয়ামিলুস সলিহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। এই বাংলাদেশে হক আর বাতিল আছে না নাই? মনে করেন, দৃষ্টান্ত দিচ্ছি, হক হচ্ছে আজিজুল হক, মামুনুল হক। একেবারে এর পিছনে হক আছে না নাই? কথা কন না কেন? আজিজুল, মামুনুল। আপনার বলেন তো, এ হকের খবর কি? হকের খবর হচ্ছে বউলিয়া ধরা বলে। দেখছেন বর্তমানে বাতিল সমাজে হকের অবস্থা দেখেন, বউলিয়া ধরা। একজন সাংবাদিক বলে, আপনার কাবিন আছে? হক তো মহাবিপদে পড়ছে। কে রে, বউলিয়া কাবিন লিয়া কে ঘরে রে? আর বাতিলের অবস্থা দেখেন, বিয়া ছাড়াই বাচ্চা। সাকিব খান যেরকম, কি খান, বিয়া ছাড়াই বাচ্চা, বিয়া ছাড়াই বুবলি বাচ্চা। একটা সাংবাদিক কইল না যে তোমাকে বিয়ে কবে হলো, বাচ্চা কবে হলো? বাংলাদেশের সাকিব খানকে কোনোদিন পুলিশ ধরলো না। আসলে বর্তমান যদি কোরআনের হক থাকতো, তাহলে সাকিবের মতো লুচ্চারা বাংলার জমিনে থাকতে পারতো না। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজকে বাতিল চলার কারণে হকের অবস্থা কি? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে যদি মৃত্যু আপনার সামনে আসে, মৃত্যুকে বরণ করা হবে, কিন্তু হক ত্যাগ করা যাবে। আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরকম আপনাদের এলাকাতে অনুষ্ঠান হয় না? হাজার হাজার মানুষ খায়, এরকম হয় না? যেরকম হয় কি হয় না? আমাকে এলাকায় কোনো মানুষ মারা গেলে তার ছেলেরা যদি খুব ধনী হয়, তাহলে গরু টরু জব করে হাজার হাজার মানুষকে খিলায়। আপনার এলাকাতে এরকম আছে? আমি হকের উপর ওয়াজ করতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ না দিলে দিনের মাহফিল বুঝতে পারবেন, রাতের মাহফিল একটা আলাদা। আপনাদের আমি বলবো, এই জায়গায় এত মানুষ যখন বলছিলেন আসনবার চাই, এই দিনের বেলায় তারিখ না নিয়ে রাতের বেলা একটা তারিখ নেওয়া দরকার। দরকার কথা ঠিক কিনা? হ্যাঁ, রাতের বেলা।
আর এই গরমের মধ্যে না নিয়ে মোটামুটি তাহলে একটা ভালো হতো। কি একটা অবস্থা! তা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এখানে হাজার হাজার মানুষ বসে আছে না নাই? তা খাওয়া দাওয়া করতেছে, ইতিমধ্যে এক পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাচ্ছে তাদের মধ্যে একজন মাথা তুলে খাই, কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? এ পাগলা কি বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। সবাই খালি খাচ্ছে আর বলতেছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়, পাগলা কি কয় ওটা ধরা। কিন্তু এই লোকটা চিন্তা করে, মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ওই আর খায়নি, ওই পাগলার কথাটা কি সত্য হক মনে করে খাওয়া বাদ দিচ্ছে। না খাইয়া ওই দৌড়ে গিয়ে পাগলাক ধরছে, ধরে বলতেছে, ভাই আপনি যে বললেন মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? পাগলা বলতেছে, কেউ তো ওটি নীতি উঠলি কেন? সবাই জানাই পাগলা, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, তুই আমার কথা বিশ্বাস করলি কেন? বলে, ভাইজান আমি জানবার চাই মানুষ নাই, তাহলে এরা কি? বলে, তুই কি দেখবার চাস না শুনবার চাস? যে লোকটা উঠা পাগলের কাছে গেছে, পাগল তাকে বলতেছে, তুই কি দেখবার চাস না শুনবার চাস? বলে, সারা জীবন তো শুনেছি ভাই, খুব একটা বিশ্বাস হয় না, একটু দেখবার চাই। জোরে কোন, কি করবার চাই? সারা জীবন আমরা কোরআনের ওয়াজ শুনেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু